ডিভোর্সের পর কি আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি? স্বামীর মুখে এই কথাটা শোনা মাত্র আমি কষিয়ে দুটো থাপ্পড় মারি আর সোজা কাজী অফিস থেকে বেরিয়ে বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে যাওয়ার পরে আমার হাজবেন্ডের সাথে আমি আর কোনো যোগাযোগ করিনি, কারণ ওর প্রতি আমার অনেক রাগ ছিল। ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, যে কারণে আমাদের ডিভোর্সটা হয়। এভাবে দেখতে দেখতে আমাদের প্রায় 10 থেকে 12 দিনের মতো কেটে যায়। এখন হঠাৎ করে আমার শ্বশুরবাড়ির এলাকার একটা মুরব্বী আমাদের বাড়িতে গিয়ে খবর দিল আমার হাজবেন্ড নাকি মারা গেছে, সে আর এই পৃথিবীতে বেঁচে নেই। ডিভোর্স হয়ে যাওয়ার পরেও এই কথাটা শোনা মাত্র আমার বুকের ভেতরে মোচড় মেরে উঠলো। আমার মনে হলো পুরো দুনিয়া ওলটপালট হয়ে গেছে। আমি এক ছুটে আমার শ্বশুরবাড়িতে চলে যাই। সেখানে যাওয়া মাত্র আমার ছোট ননদ আমাকে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, ভাবি, ভাইয়া তোমাকে এই চিঠিটা দিতে বলেছিল, তুমি নাও। চিঠিটা নিয়ে খুলে পড়ে দেখতে দেখি সেখানে লেখা ছিল, প্রিয়তমা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সাথে চেয়েছিলাম সারাটা জীবন সুখের একটা সংসার করব, কিন্তু সেটা আর আমার করা হয়নি, শুধুমাত্র আমার সৎ মায়ের কারণে। আমার সৎ মা আমাকে কালো জাদু করেছিল, যেটা আমি কখনো বুঝতে পারিনি। তোমার হয়তো খেয়াল থাকবে, গত 2 বছর ধরে আমি কিন্তু তোমার সাথে খুব খারাপ ব্যবহার করি। আর তাছাড়া আমার একটা অসুস্থতা ধরা পড়েছিল, আমার শরীর সবসময় খারাপ থাকতো, কোনো কিছুতে আমি ভালো কিছু করতে পারতাম না, কিন্তু ডাক্তার কোনো রোগ ধরতে পারতো না। এটা ছিল আমার কালো জাদুর কারণে। আমি যেদিন জানতে পারলাম আমার সৎ মা আমার সম্পত্তির লোভে টাকা পয়সার জন্য আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, সেদিন এত বেশি কষ্ট পেয়েছিলাম যে কাদের জন্য আমি এত কিছু করি, কাকে আমি নিজের মা বলে মনে করি, সে আমার ক্ষতি করে দিল আমার টাকা পয়সার জন্য। এত কিছু জানার পরে আমি অনেক বড় বড় আলেম, অনেক হুজুরের কাছে গিয়েছি শুধুমাত্র এর থেকে প্রতিকার পাওয়ার জন্য, কিন্তু সবাই বলেছে অনেক বেশি দেরি হয়ে গেছে, কারণ আমাকে গত 2 বছর ধরে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে রাখা হয়, যেটার কারণে আমার আর হাতে বেশি একটা সময় নেই, যে কোনো মুহূর্তে আমি পৃথিবী থেকে চলে যেতে পারি। তাই আমি সিদ্ধান্ত নেই আমার সমস্ত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি সব তোমার নামে করে দেব। সেদিন কাজী অফিসে তুমি যে দলিলে সই করেছিলে, সেটা একটা সম্পত্তির দলিল ছিল। তুমি এতটাই বেশি রেগেছিলে, ওখানে কি লেখা আছে তোমার পড়ার মতো কোনো ধৈর্য ছিল না। তোমার আমার এখনো ডিভোর্স হয়নি, তুমি কিন্তু আমার স্ত্রী আছো। তাই তোমাকে রিকোয়েস্ট করব, এই বাড়িতে এসে সর্বপ্রথম তুমি আমার সৎ মাকে বাড়ি থেকে বের করে দেবে, কারণ আমি চাই না ওই মানুষটা আমার মতো তোমার জীবনও নষ্ট করে ফেলুক। আর আমার যে ছোট বোনটা আছে, ও কিন্তু মানুষ হিসেবে খারাপ না, ওকে সময় বুঝে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দিও। তোমার কাছে এতটুকুই চাওয়া, এর বেশি কিছু আর আমার কাছে চাওয়া নেই। চেয়েছিলাম তোমাকে নিয়ে সুখের সংসার করতে, সেটা তো হলো না, তবে আমার সবকিছু তোমার দায়িত্বে আমি দিয়ে গেলাম। লেখাগুলো পড়ে এত বেশি কষ্ট হচ্ছিল, আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। মানুষটা আমাকে এত ভালোবাসে সেটা আমি কল্পনাও করতে পারিনি। এখন শুধু আফসোস হচ্ছিল, তাকে যদি একটাবার পেতাম, তার কাছে আমি ক্ষমা চেয়ে নিতাম।